এইচডি লাইফে তোমাদের সবাইকে গুড মর্নিং বন্ধুরা। এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখো তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে আর আমি এই কাজে হাত দিলাম। একমাত্র ঘরটা শুধু ঝাড় দিয়ে দিই সকালবেলায় তোমাদের দাদাভাই বেরোনোর আগে। বাকি কাজগুলো তোমাদের দাদাভাই বেরোনোর পরেই তারপর সব করি। তো দেখো এ দেখো ছাতাটা, কাল রাতে বৃষ্টি হয়েছিল, ওই জন্য ছাতাটা ছেলে নিয়ে বেরিয়েছিল। তো সেই থেকেই মেলা রয়েছে, ছাতাটা মেলে রেখে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক গুটিয়ে রাখলাম। এখন জানো তো একটা ছাতাতে এসেই দাঁড়িয়েছে, কেননা তিনখানা ছাতা, দুইখানা ছাতা ভেঙে পড়ে আছে। তো ছাতাগুলো ঠিক করব, আমারও বাইরে বেরোনো হয় না ছাতা ঠিক করতে। আর এই দেখো পাড়ার মধ্যে আগে ছাতাওয়ালারা কি সুন্দর ঢুকতো ছাতা ঠিক করতে, এখন আবার চোখেও পড়ে না। একদিন যদি একটু পাওয়া যেত হয়তো দুইখানা ছাতাই ঠিক করে রাখতে পারতাম। আবার এই ছাতাটারও সেই টুপিটা ছিঁড়ে গেছে, কি করে ছিঁড়ল কে জানে, চোখেও পড়েনি। তো যাই হোক, দেখি কোন দিন আবার ছাতাওয়ালাকে চোখে পড়ে, সেই দিন নিয়ে এসে ডেকে দুখানা ছাতা আবার ঠিক করিয়ে নেব। রাতের বেলা না হয় বেরোনো হয় না, কিন্তু দিনের বেলা তো আমাকে বেরোতেই হয়। প্রত্যেক দিনই বলতে গেলে বেরোই, কেননা বাজারে যাই, মাঝে মধ্যে ব্যাংকে যাই, আবার তো বাপের বাড়িতেও যাই মাঝে মধ্যে, সেই সময় লাগেই। তো যাই হোক দেখো, কথা বলতে বলতে আমার এদিকে টুকিটাকি কাজগুলো হলো, আমি এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আগে জানো তো প্রত্যেক দিন ঘর মুছতাম, কিন্তু এখন আর প্রত্যেক দিন ঘর মোছা হয় না, একদিন পরে পরে মুছি। এই যে আজকে মুছছি, আজ মঙ্গলবার, কাল আবার বুধবার, কালকে আবার মুছবো না, তারপরে আবার পরশুদিন বৃহস্পতিবার দিন আবার ঘর মোছা হবে। আর ওই দিনে 2-3 বার করে ঘরটা ঝাড় দেওয়া হয়, এই আর কি। আসলে সংসারের কাজকর্ম সব কিছুই তো একা হাতে করতে হয়। এদিকে রান্না বান্না, তারপর ঘরের কাজকর্ম, কাচাকুচি, তারপর ওদিকে বাজার ঘাট, সব কিছুই, ব্যাংকের কাজকর্ম, সব কিছু আমার একা হাতেই করতে হয়। কি আর করব বলো, কিচ্ছু উপায় নেই, সেই জন্যেই একা হাতে করতে হয় আর কি। যদি একজন হাতে হাতে করার মতো থাকতো তাহলে নিজের হয়তো একটু সুবিধা হতো। তো যাই হোক বন্ধুরা, দেখো ওই দিকের ঘরটা মোছা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ছেলের ঘরটা মুছতে। এই ঘরটা মুছে তারপর যাবো স্নান করতে। আজ আর বাজারে গেলাম না, যাওয়ার দরকার ছিল, কিছু সবজি আনা হতো, কিন্তু ইচ্ছা করলো না। ঘরে যা আছে তাই আজকে রান্না করে রেখে দেবো। তো চলো, ঘরের কাজগুলো তো আমার হলো, এদিকে এই ঘরটাও মোছা হয়ে গেল, এবার যাব স্নান করতে। স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, আর কদিন পুজোটা তোমাদের দাদাভাই নয়তো কাজল দিয়ে দিচ্ছে, এখন পুজো দেওয়াটা আমার নেই, তো সেই জন্য এদিকে একটু তাড়াহুড়োটা কমও আছে। তো আমি স্নান করে এসেই এই দেখো শাক বাছতে বসেছি। আসলে আমি যেদিন শাক রান্না করি আগের দিন রাতে বেছে রাখি, কিন্তু কালকে আমার শাকগুলো বাছার কথা একেবারে মনে ছিল না। তো বন্ধুরা দেখো শাকগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে একটু ছাতু শরবত করে আগে খেয়ে নিয়েছি। আজকে আর সেরকম ভারী কিছু টিফিন করিনি। আর এদিকে দেখো ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, আর ফেরার সময় এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। তো মাছটা আমি এখন ছোটো একটা কড়াইতে ভাজা করে নিচ্ছি, কেননা এই বড় কড়াইটাতে আগে একটু উচ্ছে ভাজা হয়েছে, ভাইই করেছে উচ্ছে ভাজাটা, ওই কড়াইতেই আমি শাকটা রান্না করে নিচ্ছি। আর শাক রান্না করার জন্য দেখো এর মধ্যে আমি একটু রসুন থেতো করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই দেখো শাকটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। তো ওদিকে শাকটা রান্না হতে হতে এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে। এই কড়াইতে মাছটা ভাজা হয়ে গেলে বড় কড়াইটাতেই মাছের ঝোলটা বসাবো। আর প্রচণ্ড গরমও পড়েছে, এখন যত সকাল সকাল রান্না করে রাখা যাবে তত ভালো, বেলা হলেই আরও বেশি গরম লাগে জানো তো। তো ওদিকে মাছ ভাজা হতে হতে দেখো এদিকে আবার ভাই ডাঁটা কাটছিল, ডাঁটা কাটতে কাটতে উঠে পড়েছে। তো যাই হোক, ওই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আমি মাছের ঝোল করব। বড় কড়াইটাতে তো আমি শাক রান্না করছিলাম, শাকটা নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো ওই কড়াইয়ের মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। প্রথমেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ডাঁটাগুলো দিয়েছি। আর মশলা বলতে একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা। যেহেতু গরমকাল, গরম পড়ে গেছে, এখন এরকম হালকা পাতলা রান্নাবান্নাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা, ডাঁটা আলু সব গলে গেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমাদের ঘরে ইলিশ মাছ আসলে বেশিরভাগই বেগুন দিয়ে আলু দিয়ে, আর নয়তো ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়। এই গরমে এরকম হালকা পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, তাই না? ভাজা মাছগুলো তো দিয়ে দিলাম, এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো রান্না বান্না আমার হয়ে গেছে। এখানে দেখো উচ্ছে ভাজা, উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আজকে, আর একটু লাল শাক করে নিয়েছি। আর মাছের ঝোলটা তো তোমরা দেখলেই, আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম। তো দেখতে কেমন হয়েছে দেখো। ভেবেছিলাম আজকে দুজনে মিলে একসাথে খাবো, কিন্তু ছেলেকে খাওয়াতে গিয়ে ছেলে খেলো না, সেই ভাতটা আমার খাওয়া হয়ে গেল, তাই আজকেও আর হলো না। তো বন্ধুরা তোমাদের তো তখন বললাম ছেলেকে খাওয়াতে গিয়ে অল্প কটা ভাত আমার তখন খাওয়া হয়ে গেছে, কেননা ও পুরো ভাতটা খেয়েছিল না। তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকেও আর একসাথে বসে খাওয়া হলো না। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তারপর আমি এখন খেতে বসেছি দেখো। এখন বাজে বেলা 3:30। এই 3:30-র সময় আমি খাচ্ছি। আজকে খাওয়ার ইচ্ছাটা আমার একেবারেই ছিল না, বাধ্য হয়ে খাওয়া বলতে পারো। তারপরে এই উচ্ছে ভাজা নিয়েছি, শাক নিয়েছি, এগুলোও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু রান্না করেছি, খেতে তো হবেই, না হলে তো শেষ হবে না, থেকে যাবে, তাই না? তো বন্ধুরা সেই দুপুরের পর দেখো আবার ফিরে এলাম এই যে রাত্রেবেলা। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি। আসলে আমি একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম সেসব তোমাদের বলছি। তো চলে এসেছি বাড়িতে, এখন তো আবার রাতের রান্না বান্না আছে। আজ দুপুরবেলায় জানো তো, খাওয়া দাওয়ার পর তারপরে বিছানায় শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। হঠাৎ করে দেখি মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। কী কারণে হলো বুঝতে পারলাম না। এমনিতে তো ঠান্ডাটা লেগেই রয়েছে, সেই কারণেও হতে পারে। আবার খেয়ে উঠে যে ফোনটা দেখছিলাম সেই কারণেও হতে পারে, জানি না কেন। তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি তবুও মাথাটা যন্ত্রণা কমেনি। তারপর একটুখানি চা করে খেয়ে তারপর আমি বেরিয়েছিলাম ডাক্তারখানায়। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা দেখো এতক্ষণে আমার কাজ শেষ হলো। তো সন্ধ্যাবেলায় তো গেছিলাম ডাক্তারখানায়, রিপোর্ট দেখালাম, ওষুধ লিখেছে, ওষুধ নিয়ে আসলাম। ওষুধ নিয়ে আসার পর আমি নিজে যাইনি, কাজলকে দিয়ে ওষুধটা আনিয়েছি। আর আমি এদিকে রান্না বান্না করলাম। আজকে রাতে সেরকম কিছু রান্না করিনি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি। ডাল সেদ্ধটা বাটিতে করে বসিয়েছিলাম। আর এখন গিয়ে একটু ডিম নিয়ে আসলাম, ডিম ভেজে দেবো রাত্রেবেলায়। ওই ডাল ভাত হলেই তো জানো তোমাদের দাদা ভাইয়ের ছেলের ডিম লাগবেই। আর ওদের যেহেতু লাগে, রান্না হয় বা ভাজা হয় বা সেদ্ধ হয়, আমিও খাই। তো যাই হোক বন্ধুরা, একটা হাসিরই ব্যাপার হলো, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।